আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের বিনা তেলে ঝিঙে আলু পোস্ত রান্না করে দেখাবো। এটা খেতে খুবই সুন্দর হয়। একবার রান্না করে দেখবেন, বুঝতেই পারবেন না যে তেল নেই। প্রথমে আমি 1 কেজি ঝিঙে আর 2টো আলু নিয়েছি। খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়া খুব ভালো করে গরম করে তাতে 3টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর 1 চামচ কালো জিরে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোলো তখন ঝিঙে আর আলুটা দিয়ে দিয়েছি। দেবার পর নাড়াচাড়া করতে করতে ঝিঙে থেকে জল বেরিয়ে গেল। এরপর আমি পরিমাণ মতো ঝিঙেতে নুন দিয়ে আঁচটা একদম সিমে করে দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে ঝিঙেটা আলুটা সেদ্ধ হয়ে যায়। আমাকে একটুও জল দিতে হয়নি, ঝিঙে থেকেই যেটুকুনি জল বেরোবে তাতেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। একটা মিক্সির বাটিতে 100 গ্রাম পোস্ত নিয়ে শুকনোভাবে গুঁড়িয়ে নিলাম। এরপর আবার এতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও শুকনোভাবে গুঁড়িয়ে নিয়েছি, একটু জল দিইনি। এরপর চাপা খুলে দেখলাম ঝিঙে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন এই শুকনো পোস্তটাই তার মধ্যে দিয়ে দিলাম। এবার ঝিঙে থেকে যেটুকুনি জল ছিল সেটুকুনি জল আর পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু চেখে দেখলাম যে ঝিঙেটা যথেষ্ট মিষ্টি, তাই আমায় মিষ্টি দিতে হলো না, নালে সামান্য একটু মিষ্টি দিতে হতো। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঝিঙে পোস্তটায় চাপা দিয়ে দিলাম, যাতে সমস্ত গন্ধটা, কাঁচা লঙ্কার গন্ধটাও ঝিঙের মধ্যে, তরকারির মধ্যে যায়। এরপর আমি নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিলাম। এরমভাবে আমার ঝিঙের পোস্ত শেষ হলো। এভাবে রান্না করে দেখবেন, অতি অবশ্যই আমায় জানাবেন।